চলো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারটা শুরু করি। একটা ইকুয়েশন, হ্যাঁ, একটা ইকুয়েশন দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে এর দুটো বীজ থাকবে। চলো সলভ করার চেষ্টা করি। এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস আই। এখন বিষয়টা হলো, এই যে রুটের ভিতরে মাইনাস ওয়ান, এটা কি হয়ে গেল? রুটের ভিতরে মাইনাস ওয়ান থাকলে সেটা হয়ে যায় কাল্পনিক নাম্বার বা ইমাজিনারি নাম্বার। এই রুট ওভার মাইনাস ওয়ান এটাকে লেখা হয়, এই ইমাজিনারি নাম্বারটাকে বলা হয় আয়, এটাকে প্রকাশ করা হয় আয়োটা। এটা কিন্তু কোনো রিয়েল নাম্বার না, এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। তোমরা এর আগে শ্রীধর আচার্য শিখেছিলে যে রুট ওভার সে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখানে কী ছিল বলো তো? বলা হতো না যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যে ভ্যালুটা সবসময় গ্রেটার দেন জিরো অথবা জিরোর সাথে সমান। এটা যদি জিরো থেকে ছোটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই যে ইকুয়েশনে কোনো বাস্তব ভ্যালু আমরা পাবো না, এরকম লেখা ছিল। তার কারণ হচ্ছে জিরো থেকে যখন ছোটো হয়ে যাবে না, তখন ক্যালকুলেশন হয় না, বা ক্যালকুলেশন করা যায় কিন্তু ওই যে ক্লাস 10 পর্যন্ত ওখানে তোমার এই সম্পর্কে তেমন কোনো ডিটেলসে দেওয়া ছিল না। এখন বিষয়টা হচ্ছে, রুটের ভিতরে যখন নেগেটিভ আসে তখন সেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা আয় অক্ষর দ্বারা প্রকাশ করছি। এখন এই কমপ্লেক্স নাম্বার হলো যে নাম্বারকে আমরা, কমপ্লেক্স নাম্বার বলছি যে নাম্বারকে আমরা এক্স প্লাস এই আই ওয়াই, এই যে আই, সেই আই ওয়াই এই আকারে আমরা প্রকাশ করতে পারবো, যেখানে এক্স এবং ওয়াইটা রিয়াল নাম্বার। তাহলে সেই সংখ্যাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলব। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি একটা সংখ্যা লিখি এক্স যে কোনো রিয়েল নাম্বার, আমি 2 লিখতে পারি এক্স, ওয়াই যে কোনো রিয়েল নাম্বার, চলো 5 লিখলাম, তাহলে অ্যাকচুয়ালি এটা হয় 2 প্লাস 5y। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বারটা এই ফর্মে লেখা আছে, তেমন এটা একটা কমপ্লেক্স নাম্বার, বোঝা গেল বিষয়টা? আরও যদি আমি ভেঙে বলি, এক্সটাকে আরও ভেঙে বলো, এক্সটাকে আরও একটা অন্য কিছু ধরো, -3, এবং ওয়াইটা যদি 2 হয়, 3 -3 আর 2 এটা তো রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, -3 এবং 2 এটা তো রিয়েল নাম্বারের মধ্যে আছে, যে কোনো বাস্তব সংখ্যা এটা। তাহলে এটাকে এই ফর্মে লেখা হলো, তার মানে এটাও একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হচ্ছে যে সংখ্যাটাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারে লেখা যাবে, তাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারের প্রথম যে পোর্শনটা আছে এক্স, এটা লক্ষ্য করা, এটা একদম সম্পূর্ণভাবে বাস্তব সংখ্যা, এর সঙ্গে কোনো ইমাজিনারি কিচ্ছু নেই, কিন্তু এই অংশটার সঙ্গে ইমাজিনারি পার্ট লেগে আছে। তাই আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের, এই যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয়, যেটাকে আমরা বলছি এক্স প্লাস আই ওয়াই, বলছি এই এক্সটা হচ্ছে জেডের রিয়াল পার্ট অফ জেড, এটা হচ্ছে এক্স, এবং ইমাজিনারি পার্ট অফ যেটার সঙ্গে আই লেগে আছে সেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড ইজিক্যাল টু কী হবে? ওয়াই হবে, যার সঙ্গে আইটা লেগে আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি কমপ্লেক্স নাম্বারের প্রাথমিক ধারণা। এখন অনেক সময় এই কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা গ্রাফে তুলি তখন, আচ্ছা পেজ আমি চেঞ্জ করি, তাহলে আমরা একটা কমপ্লেক্স নাম্বার শিখলাম, জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াইটা রিয়াল নাম্বারে আছে। চলো, যেখানে এক্স এবং ওয়াই রিয়াল নাম্বার মধ্যে পড়ে। এখন বিষয়টা হলো, এই জেডকে অনেক সময় পয়েন্ট আকারে লেখা হয়, সেটা কীরকম? এটাকেই আমরা লিখবো এরকমভাবে না লিখে, এক্স যেটা রিয়াল পার্ট সেটাকে প্রথমে, এবং যেটা ইমাজিনারি পার্ট সেটাকে পরে, এরকম পয়েন্ট আকারে লিখছি। তার মানে যদি আমরা একটা গ্রাফে তুলতে চাই, তাহলে গ্রাফে যদি তুলি বা জিওমেট্রি রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? এখানে আছে গ্রাফ, চলো
এই দপ সিরিজে। এখন যদি আমি এই এক্স কমা ওয়াই এটাকে যদি গ্রাফে তুলি, এখানে মনে রাখতে হবে যে এই যে আমরা যে নতুন অ্যাক্সিস নিয়েছি এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা ইমাজিনারি পার্টের সঙ্গে যুক্ত, বা সেটাকে আমরা বলছি ইমাজিনারি। তাহলে ওয়াই যে অ্যাক্সিসটা সেটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়াল অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা রিয়াল অ্যাক্সিস এবং এটাকে বলবো ইমাজিনারি অ্যাক্সিস। এইবার এখানে যদি আমি এক্স কমা ওয়াই পয়েন্টটা তুলি তাহলে কীরকম পজিশন হবে? মোটামুটি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে হবে এক্স কমা ওয়াইটা। তাহলে যখন আমরা একটা কমপ্লেক্স নাম্বার গ্রাফে তুলবো তখন কী হবে? একটা পয়েন্ট, যে পয়েন্টটা ইমাজিনারি অ্যাক্সিস এবং রিয়াল অ্যাক্সিসের কোনো এক জায়গাতে থাকবে, এটা একটা প্লেনের ওপর অবস্থান করবে। ঠিক আছে, এটাকে বলা হয় আর্গুন প্ল্যান। তো যাই হোক, কোনো একটা কমপ্লেক্স নাম্বার যেটা আমরা তুলতে চাইলে একটাকে আমাকে অবশ্যই দুটো অ্যাক্সিস টানতে হবে, একটা ইমাজিনারি অ্যাক্সিস যেটা ওয়াই এবং যেটা আরেকটা অ্যাক্সিস যেটা রিয়াল অ্যাক্সিস এক্স। এটা এঁকে আমাকে এই পয়েন্টটা তখন গ্রাফে তুলতে হবে। এখন বিষয়টা হচ্ছে এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে এই এক্স কমা ওয়াই যে পয়েন্টটা আছে সেই কেন্দ্র থেকে যে মাপটা হবে না, এটাকে বলা হয় ওই জেড বা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। এটাকে বলা হয় জেড বা কমপ্লেক্স নাম্বারের মডুলাস। মডুলাস আর কিছু নাই, কেন্দ্র থেকে বা অরিজিন থেকে ওই পয়েন্টটার যে দূরত্ব সেটাকে বলা হয় ওর মডিউলাস। এই হচ্ছে মোটামুটি কমপ্লেক্স নাম্বারের প্রাথমিক কনসেপ্ট। চলো, একটা কমপ্লেক্স নাম্বার কখন বা একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কখন পিওরলি রিয়াল বা পিওরলি ইমাজিনারি নাম্বার বলতে পারবো? যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড হয়, জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স কমা ওয়াইটা অবশ্যই কোথায় আছে? রিয়াল নাম্বারে আছে। যদি আমি দেখি যদি দেখি এক্স জিরো, তাহলে জেড কি দাঁড়াবে? জেড ইজ ইকাল টু দাঁড়াবে তাহলে জেড দাঁড়াবে 0 প্লাস আই ওয়াই, কারণ এক্স 0। তাহলে এখন যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আই ওয়াই, এখানে কোনো রিয়াল পার্ট নেই। আমরা জানি যে রিয়াল অংশটা হচ্ছে এক্স, তো এক্স 0, এখানে কোনো রিয়াল পার্ট নেই, সম্পূর্ণটা ইমাজিনারি। তাহলে এই অংশ, এখন আমি জেডটাকে বলবো জেড হচ্ছে কমপ্লিটলি কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার। এখন অতএব এই অবস্থায় জেড হলো পিওরলি ইমাজিনারি নাম্বার। আচ্ছা, যদি আমি দেখতে পাই জেড একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, যদি ওয়াই 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো? যে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ইন্টু 0, কারণ ওয়াইয়ের মান 0, তার মানে তখন কী হয়ে যাবে? জেড ইজ ইকাল টু এক্স। এখন থেকে এখানে ইমাজিনারি অংশ সম্পূর্ণভাবে নেই, তাহলে এই অবস্থায় আমরা বলতে পারবো জেড হলো সম্পূর্ণভাবে পিওরলি বা বিশুদ্ধ রিয়াল বা বিশুদ্ধ বাস্তব। এবার আসছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার।